ওখানে কে রে? খেজুর গাছের রস চুরি করতে এসেছিস নাকি? ওরে ও হতচ্ছাড়া, আর কারো খেজুর গাছ খুঁজে পাস না? আমার খেজুর গাছের দিকে এত নজর কিসের? না গো বুড়িমা, খেজুর গাছ দেখতে এসেছিলাম, রস চুরি করতে আসিনি গো। আমাকে কি বোকা পেয়েছিস? আমার মাথায় এই যে সাদা পাকা চুল দেখছিস, এই চুল বাতাসে পাকেনি, বুঝেছিস? আরে সত্যি বলছি, আমি রস চুরি করলে আমার হাতে রস থাকবে না বলো? তোদের ছলা কলা সব আমার জানা আছে, আর একবার যদি এখানে দেখি মেরে ঠ্যাং ভেঙে দেব। এই তো, ভালো ব্যবহার তোমার সহ্য হয় না, সব সময় খারাপ ব্যবহার করো, এই কারণেই তোমার কাছে রস চুরি করতে আসি, বুঝলে? হলো তো, মুখ থেকে সত্যটা বেরোলো। তোদের হচ্ছে দাঁড়া, আমার এই খেজুর গাছের চারদিকে এবার বেড়া দেব। একবার দিয়েছো তো ভেঙে চুরে সব শেষ, আবারও ভাঙবে? আবার আসবো, তুমি দেখে নিও। আবার বলছিস মুখে মুখে কথা? এই যে হাতে লাঠি দেখেছিস না, এই লাঠি তোর পিঠে ভাঙবো, হারামজাদা কোথাকার। আরে এই বুড়ো, ওদিকে খেজুর বাগানের সমস্ত রস চুরি হচ্ছে, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? কি হলো কি? এত সকাল সকাল চেঁচামেচি করছো কেন তুমি? করবো না চেঁচামেচি? ওদিকে রস চুরি হচ্ছে, তোমাকে কত করে বলেছি বেড়াগুলো একটু ঠিক করে দাও। আরে আমাদের এত বড় খেজুর বাগান, একটু আধটু রস গ্রামের ছেলে মেয়েরা খেলে কি এমন হবে? চুপ করো তো তুমি, আমাদের তো অন্য কিছু দিয়ে সংসার চালানোর সুযোগ নেই, এই দিয়েই তো সংসারটা চলে, সেটুকুও তো খোয়াতে বসেছো তুমি। আরে বাবা, কি যন্ত্রণা! ঠিক আছে, বলো তুমি কি চাও? কি আর চাইবো, তুমি ওই খেজুর বাগানের সমস্ত বেড়া ঠিক করে দেবে, এই আমার কথা। ঠিক আছে, আমি ঠিক করে দেব, চিন্তা করো না, কালকেই ঠিক করব। আজকেই ঠিক করবে? আমি কোনো কিছু শুনতে চাই না, ওই গ্রামের ছোকরাগুলো আমাকে অনেক কথা শুনিয়েছে। বেড়া দিতে অনেক কিছুর প্রয়োজন, সেগুলো আগে জোগাড় করতে হবে, তবেই বেড়া দিতে হবে, বললেই সব কিছু হয়ে যায় না। এখন আমাকে কথা শোনাচ্ছ তুমি? এখন তো কথা শোনাবেই, সেই কবে থেকে তোমাকে বেড়া দেওয়ার কথা বলেছি। বললাম তো তোমাকে, আমি খেজুর বাগানের বেড়া দিয়ে দেব, কালকে দেব, এখন একটু দয়া করে চুপ করো। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো তোমায় ছেড়ে দিচ্ছি, আগামীকাল পর্যন্ত আমি অপেক্ষা করব, কিন্তু আর নয়। আচ্ছা আচ্ছা, এখন তুমি যাও। শুধুমাত্র তোমার জন্যই এত সকাল সকাল ঘুম থেকে এই শীতের মধ্যে উঠতে হলো। চুপ করো তো তুমি, খেজুর বাগানের রসের ব্যবসা করো, তারপরও আবার ঘুমানোর স্বপ্ন দেখছো? তুমি আমাকে এ জীবনে শান্তি দিলে না, আর মনে হয় বাকি জীবনেও দেবে না। চুপচাপ কাজ করো। কাজ তো করছি, কিন্তু ওদিকটা যেন কি একটা ভেসে আসলো মনে হচ্ছে, ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। কি বলছো? কি ভেসে আসবে? নিশ্চয়ই গাছের ডাল ভেসে আসবে, এছাড়া কি আসবে? আরে না গো, তুমি ভালোভাবে দেখতে পাচ্ছ না, আমি যাও ঝাপসা দেখতে পাচ্ছি, কিছু একটা আটকে আছে নদীর পাড়ে। চলো তো তাহলে একবার গিয়ে দেখি। আরে, এ তো দেখছি একটা লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। এই যে মশাই, শুনছেন? শুনছেন? উঠুন। আরে উঠবে না, এ তো অজ্ঞান হয়ে পড়ে আছে, বাড়িতে নিয়ে যেতে হবে। বাড়িতে নিয়ে যাব? কিন্তু আমরা দুজনে বাড়িতে কিভাবে নেব? কষ্ট হলেও নিয়ে যেতে হবে, এভাবে শীতের মধ্যে একটা লোককে এই পানির ভেতরে ছেড়ে যেতে তো আমরা পারি না, তাই না? তাহলে চলো লোকটাকে বাড়িতে নিয়ে যাই। আহারে, না জানি কোনো বিপদে পড়েছে। তুমি পারবে তো, নাকি আমি গ্রামের লোকেদের ডাকবো?
গ্রামের লোকদের ডাকতে হবে না, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। তুমি একটা কাজ করো, তুমি আর আমি ধরেই চলো বাড়িতে নিয়ে যাই। এই তো জ্ঞান ফিরেছে। কই গো তুমি, গরম জল নিয়ে এসো। উঠুন মশাই, উঠুন। আপনার কি হয়েছিল বলুন তো? আমি আমি কোথায় কোথায় এসেছি আমি? আপনি ভয় পাবেন না, আপনি আমার বাড়িতে নিরাপদেই আছেন। আপনাকে আমরা নদীর পাড়ে অসুস্থ অবস্থায় পেয়েছি। সবকিছুই আমার কপাল, আমার কপালের কারণে আজকে আমার এই মরণ দশা। গরম জলটুকু খেয়ে নিন, দীর্ঘ সময় পানিতে ছিলেন, ঠান্ডা লেগে যাবে। এবার বলুন আপনি কে? আপনার সাথে কি হয়েছিল যার কারণে আপনার এই দশা হয়েছে? আমি একজন বণিক, ব্যবসা করে বেড়াই। আমার এক ছেলে এবং এক মেয়ে আছে। আমার ছেলে আমার সাথে শত্রুতা করে আমাকে বিপদে ফেলে দিয়েছে। বিপদে ফেলে দিয়েছে? কেমন বিপদ? এই যে আমি নৌকায় করে ব্যবসায় বেরিয়েছিলাম, নৌকা ফুটো করে দিয়েছিল আগে থেকেই। আবার সেটা জানা ছিল না আমার। তারপরে যা হওয়ার তা তো হলোই। আপনার নিজের ছেলে আপনার সাথে এমন করতে পারলো? আমি নিজেই তো সেটা চিন্তা করছি, কি কপাল করে এমন ছেলে জন্ম দিলাম কে জানে। তাহলে তো মনে হচ্ছে আমরাই ভালো আছি। সারা জীবন আফসোস করেছি একটা সন্তানের জন্য, এখন মনে হচ্ছে নিঃসন্তান থেকেই ভালো হলো। এখনকার দিনে সন্তানেরা বাবা মায়ের খোঁজ খবর পর্যন্ত নেয় না। আমি তো সবকিছু হারিয়ে ফেলেছি, এখন আমি কি করব? সবই তো বুঝলাম, কিন্তু আপনার ছেলে আপনার সাথে কিসের কারণে এমন করলো সেটা খুলে বলুন। বলছি, তাহলে শুনুন আপনারা। বাবা, তুমি সবসময় ওর পক্ষেই কেন কথা বলো? আমার পক্ষে তো কখনোই তুমি কথা বলো না। আমি তোর পক্ষে কিসের কথা বলবো? এখানে তোর দোষ, তাই আমি তোকে শাসন করেছি। এখানে মোটেও আমার দোষ নয়, তুমি আমার ব্যাপারটা একটু বোঝবার চেষ্টা করো না। দেখলে বাবা, দেখলে, সব সময় তোমাকে খারাপ বানানোর চেষ্টা করছে। তুমি নাকি ওর কোনো কথাই শোনো না, ছোট থেকে বড় করে এখন তোমাকে এইসব কথা শোনাচ্ছে। সেটাই তো আমার দুর্ভাগ্য যে এমন ছেলে আমি জন্ম দিয়েছিলাম। এমন ছেলে হবে জানলে জন্মের পর আমি গলা টিপে মেরে ফেলতাম। তুমি এমন কথা বলতে পারলে বাবা? তোমার যাচাই বাছাই করা উচিত ছিল, তুমি সেটা না করেই বিরুদ্ধে কথা বলছো আমার। আমি ভালোভাবেই জানি গয়নাগুলো কে চুরি করেছে। তুই চুরি করেছিস, সারাদিন এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াস, এই কারণেই তো তোর টাকার প্রয়োজন হয়। আমি তো বললাম আমি চুরি করিনি, চুরি করেছে সাবিত্রী। তুমি সাবিত্রীকে বলছো না কেন? ওকে আবার কি বলবো? ওর এসবের কোনো প্রয়োজন আছে নাকি? ও থাকে বাড়িতে, না আছে ঘর সংসার, না আছে অন্য কেউ। ও এসব কিসের জন্য চুরি করবে? মনে হচ্ছে মেয়ে হয়ে ভুল করেছি বাবা। তোমাদের বাড়িতে আমি আশ্রিতা হয়ে আছি নাকি, যে যখন খুশি যে অভিযোগ করবে সব আমার ওপর দিয়ে যাবে? একদম নাটক করবি না, আমি ভালোভাবেই জানি তুই এসব নিয়ে নাটক করছিস। চুপ কর জগদীশ, তোর মতো লাফাঙ্গা ছেলেদের আমার ভালোভাবেই জানা আছে। তোর মুখ আমি দেখতে চাই না। ঠিক আছে, এর শেষ আমি দেখে ছাড়বো। সব কিছুই তো শুনলাম, এখন আপনার কি মনে হচ্ছে গয়নাগুলো কে চুরি করেছে? আপনার মেয়ে নাকি আপনার ছেলে? এখানে আবার বলবার কি আছে? আমার মেয়ে ভালো, ছোটবেলা থেকে লক্ষ্মীমন্ত, আমি হাতে করে বড় করেছি। কিন্তু আপনি আপনার ছেলেকে এতটা অবিশ্বাস করছেন কেন? কেন করব না? এত বড় একটা ছেলে হয়েছে, এখনো চাকরি বাকরি কাজবাজ কিছুই করে না, আমার ঘাড়ের উপর বসে বসেই খায়। শুধুমাত্র এই কারণে আপনি আপনার ছেলেকে অবিশ্বাস করছেন? আপনার মেয়েও তো আপনার ঘাড়ের উপরে বসে খায়, বিয়ে তো হয়নি তাই না? শুধুমাত্র এই কারণে নয়, আমার কথা একটাই, আমার মেয়ের আলাদা সংসার নেই, কোথাও যাবার জায়গা নেই, ঘরেই বসে থাকে। তাহলে সে গয়নাগুলো চুরি করতে কেন যাবে? হতে পারে আপনার কথায় যুক্তি আছে,
কিন্তু আমি মনে করি এখানে কোনো গন্ডগোল আছে। এত সোজা হিসেবে আর গন্ডগোল কিভাবে থাকতে পারে? এখানে আমরা কোনো কিছু না যাচাই বাছাই করে কোনো সিদ্ধান্ত দিতে পারছি না, তাই আমরা নিজেরা একটা সিদ্ধান্ত নিতে চাই। কি সিদ্ধান্ত নিতে চান আপনারা? আমি আর সত্যতা যাচাই করতে চাই, তাই আমি ছদ্মবেশে রস বিক্রি করতে আপনার বাড়িতে যাব। আমার বাড়িতে কি আর কি হবে? সত্যটা কিভাবে জানতে পারবেন আপনি? সত্য তো একটাই, আমার ছেলেই গয়না চুরি করে বেচে দিয়েছে। ওই যে বললাম, যাচাই বাছাই না করে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছি না। আমি আগামী কালকেই রওনা দেব। আপনি দয়া করে বাড়ির ঠিকানা আমাকে দেবেন। রস নেবে গো? রস একদম টাটকা টাটকা খেজুর রস আছে। এই ঠান্ডায় টাটকা খেজুর রস খেলে দেখবে কত ভালো লাগে। রস নেবে? রস? এই, আমরা কেউ বলেছি নাকি রস লাগবে? যাও যাও যাও, আমরা কেউ রস নেব না, এখান থেকে বেরিয়ে যাও। নাও মা নাও, একটু রস নিলে আমারও হাতে কিছু টাকা পয়সা আসবে। ঘরে অসুস্থ গিন্নি রয়েছে। বললাম তো নেব না। তোমার ঘরে অসুস্থ গিন্নি রয়েছে, তাতে আমাদের কি? এভাবে কথা বলছিস কেন বৃদ্ধ লোকটার সাথে? তুই যা, ঘরে যা, আমি দেখছি। আপনি কে? এভাবে এত সকালে এই শীতের মধ্যে এভাবে হেঁটে হেঁটে রস বিক্রি করছেন? আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। কি আর করব বাবা, বিক্রি তো করতেই হবে। এটা বিক্রি করেই তো আমার সংসার চলে। ঘরে অসুস্থ গিন্নি রয়েছে। আহারে, আমার কাছে টাকা নেই, থাকলে আমি আপনার রস কিনে নিতাম। থাক বাবা, লাগবে না। তাহলে আমি আজকে আসি। আরে আপনার কি হলো? এ অসুস্থ হয়ে গেলেন নাকি বাবা? বাবা গো, শরীরটা ভালো লাগছে না, আমাকে একটু শুইয়ে দেবে? আমি কিছুক্ষণ পরেই না হয় চলে যাব, একটু আশ্রয় দাও। আরে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এভাবে অনুরোধ করতে হবে না। চলুন চলুন, আমার সাথে চলুন আপনি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, তুমি আসলেই ভালো মানুষ। আপনার এখন কেমন লাগছে কাকা? ভালো লাগছে তো? যদি খারাপ লাগে আমাকে বলুন, আমি চিকিৎসার ব্যবস্থা করব। না বাবা, আমার এখন ভালো লাগছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালো ছেলে। ভালো কিনা জানি না, তবে আমি আমার বাবার কাছে ভালো নই। পৃথিবীর সব থেকে খারাপ ছেলে বোধহয় আমি নিজেই। এভাবে কেন বলছো বাবা? কোনো সন্তান কোনো বাবার কাছে খারাপ হতে পারে না। আমি খারাপ না জানি, আমার বাবা কোথায় আছে? যেখানেই থাকুক ভালো থাকুক। কেন, তোমার বাবা কোথায়? জানি না, দুদিন আগেই ব্যবসার কাজে বেরিয়েছিলেন, আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আমি খোঁজ নিয়েছি, তবে কেউ কোনো খোঁজ দিতে পারেনি। কিন্তু এমনটা হলো কেন? তাছাড়া তুমি যে বললে তুমি নাকি তোমার বাবার কাছে সব থেকে খারাপ ছেলে। আমি এখনো কাজবাজ খুঁজে পাচ্ছি না। বাবার ঘাড়ের উপর বসে বসে খাই। ঘরের কিছু গয়না চুরি গেছে, বাবা মনে করেছে সেগুলো আমি চুরি করে বিক্রি করে দিয়েছি। তুমি কি সত্যি চুরি করেছো? নিজের ঘরে কে চুরি করে বলুন তো কাকা? আমি সত্যি চুরি করিনি। বাবাকে কোনোভাবেই এটা বিশ্বাস করাতে পারলাম না। যাক, তুমি যখন করনি, সত্যের জয় একদিন হবে। একদিন এই সত্য প্রকাশ পাবেই। সত্য প্রকাশ পেয়ে আর কি লাভ? বাবাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আফসোস এটাই যে বাবা নিখোঁজ হওয়ার আগে আমি নিজেকে প্রমাণ করতে পারলাম না। কষ্ট পেও না, ভালোর সাথে সব সময় ভালোই হয়, আর খারাপের সাথে খারাপ হবেই। আমি তোমাকে বলছি, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি অসুস্থ, আপনি ঘুমিয়ে পড়ুন এখন। তাতে তোর সমস্যা কি? এ বাড়িতে আবারও ভাগ আছে। তোর মতো চুরি করে আমি টাকা জমাই না। চুরি করেছি, ভালো করেছি। গয়নাগুলো আমার প্রয়োজন ছিল, তাই চুরি করেছি। আমি তো তখনই বলেছি, এ গয়না তুই ছাড়া কেউ চুরি করবি না। কি দরকার ছিল চুরি করবার?
করবো না কেন? গয়নাগুলো বাবা তোর বিয়ের জন্য রেখে দিয়েছিল, আমি কোনো কিছু পাবো না নাকি? এই সমস্ত গয়না আমার। তোর কারণে বাবা নিখোঁজ হয়েছে, বাবাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো হয়েছে নিখোঁজ হয়েছে, এসব বুড়ো লোকজন বাড়িতে রেখে লাভ কি? একজনকে তো বিদায় করেছি, তুই আর এক বুড়োকে নিয়ে এখানে আশ্রয় দিয়েছিস। চুপ কর তুই, বাবাকে নিয়ে আর একটা খারাপ কথাও বলবি না। আমার ভাবতেও লজ্জা লাগছে তুই বাবার সন্তান। তুই যে বাবাকে এত কথা বলিস, বাবা তো তোকে দু চোখের কিনারাও দেখতে পারে না, আমার কথাতেই নাচে। তোর এই নাচন বেশি দিন থাকবে না, তুই দেখে নিস সত্যের জয় অবশ্যই হবে। সেই দিন কখনোই আমি আসতে দেব না, আমি তোকে এই বাড়ি থেকে বাইরে যেতে দেব না। আজকে থেকে তুই থাকবি বন্দি। তুই আমাকে আটকাবি? এত বড় বুকের পাটা তোর এখনো হয়নি। সেটা পরেই দেখতে পারবি। তুই এখন এই বুড়োটাকে বাড়ি থেকে বিদায় কর, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বাবা, আমি এখন সুস্থ হয়ে গেছি, আমাকে এখন যেতে হবে। ওদিকে আমার গিন্নি আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু কাকা, কিছু অন্তত মুখে দিয়ে যান। না বাবা, তোমাকে আমি অনেক আশীর্বাদ করলাম, তুমি ভালো থেকো। তোর জন্য এই ঝগড়াঝাটি শুনে কাকা অপমানিত বোধ করে চলে গেল। না না, এটা আমি বিশ্বাস করি না। যে মেয়েকে আমি ছোটবেলা থেকে আদর যত্ন দিয়ে বড় করেছি, সেই মেয়ে আমার সাথে এমন করলো। এটাই সত্য, আপনি আপনার ছেলেকে অবিশ্বাস করেছিলেন, তবে আপনার ছেলে আপনাকে ভালোবাসে। তাহলে আমার এই দুর্ঘটনার পেছনে আমার মেয়ের হাত আছে, এটা আমি যেন কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। আপনি বিশ্বাস করতে না পারলেও এটাই সত্যি। আপনাকে এখন ফিরে যেতে হবে, ফিরে গিয়ে সব কিছুর সাথে মোকাবিলা করতে হবে। আপনার ছেলে কষ্টে আছে, আপনার ছেলেকে রক্ষা করতে হবে। আপনার ছেলে আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, কিন্তু আমি কি মুখ নিয়ে আমার ছেলের সামনে দাঁড়াবো? বাপ ছেলের মধ্যে এসব মান অভিমান কোনো বিষয় নয়। আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। আমার আমার যেতে ইচ্ছে করছে না। আমি আমার মেয়েকে কিভাবে গিয়ে সমস্ত কিছুর জন্য দায়ী করতে পারবো? সমস্ত সত্য যখন উদ্ঘাটন হয়ে গেছে, তখন আর বসে থেকে কোনো লাভ নেই। আপনি চলুন, আপনাকে যেতেই হবে। আপনি শুধু এটুকু ভাবুন যে আপনার মেয়ে আপনার বিশ্বাস ভঙ্গ করেছে, আপনার ছেলেকে আপনার চোখে খারাপ বানিয়েছে। এই অন্যায়ের প্রতিশোধ নিতেই হবে। ঠিক বলেছেন আপনি, এর প্রতিশোধ আমি নেবই। এসব কি হচ্ছে এখানে? আমার অবর্তমানে বাড়িটাকে বন্দিশালা বানিয়ে দিয়েছিস। বাবা, বাবা তুমি ফিরে এসেছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। দেখো না, তোমার ছেলে আমার এমন ক্ষতি করতে চেয়েছিল, তাই আমি ওকে বন্দি বানিয়ে রেখেছি। আমি সবকিছুই জানি, সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, আর নাটক করে কোনো লাভ নেই। আপনি আবার এখানে? আমি বলেছিলাম না, সত্যের জয় হবেই। সত্যের জয় করাতে আমি তোমার বাবাকে নিয়ে এসেছি। বাবা, তুমি তুমি এসেছো বাবা? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম বাবা, তোমাকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি বাবা। তুই আমাকে ক্ষমা করে দিস বাপ, আমি না জেনে শুনে তোর প্রতি অনেক অন্যায় করেছি। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা, তুমি ফিরে এসেছো এটাই তো আমি চেয়েছিলাম। সবকিছু এই মেয়েটার জন্য হয়েছে। তোকে আমি সেই ছেলেবেলা থেকে এত আদর যত্ন করে বড় করেছি, আর তুই আমার বিশ্বাস ভেঙে দিলি। আমি আবার কি করলাম? এখন তোমার ছেলে তোমার কাছে ভালো হয়ে গেল? বললাম তো সবকিছু আমি জানি, আর নাটক করে কোনো লাভ নেই। তুই এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি। কিন্তু আমি কোথায় যাব? এই বাড়িতে আমার অধিকার আছে। কিসের অধিকারের কথা বলছিস তুই? তুই সমস্ত গয়না চুরি করে নিয়েছিস, এরপরেও তুই অধিকার রাখিস? যা, এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে, সবাই এখন মিলে গেলে তাই তো? আমি ফিরে আসব, ফিরে এসে আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নেবই।
যাক, আপনাকে আপনার পরিবার ফিরিয়ে দিতে পেরেছি। আপনি এখন খুশি আছেন। এবার আমরা বিদায় নিতেই পারি। কাকা, আপনি যে আমাদের কত বড় উপকার করলেন আমি সেটা বলে বোঝাতে পারবো না। আপনি আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। সবকিছুই তোমার ভালো কাজের ফল। আর শুনুন মশাই, আপনার ছেলে কাজের চেষ্টা করছে। আপনি নিজেই আপনার ছেলেকে আপনার ব্যবসায় লাগিয়ে দিন, ভালো হবে। আমিও সেটাই ভাবছি। ছেলেটাকে এখন থেকে আমার সাথেই রাখবো। ছেলেবেলা থেকে অনেক অবহেলা করেছি। আজ তাহলে আমরা আসি, ওদিকে আমাদের ব্যবসা নয়তো লাটে উঠবে। আপনারা আমার জীবন বাঁচিয়েছেন, আপনাদেরকে এভাবে কিভাবে চলে যেতে দিই বলুন তো? আপনারা আর কয়েকটা দিন থেকে যান। না মশাই, এখন তো যেতেই হবে। আবার না হয় কয়েকদিন পর এসেই ঘুরে যাব। এখন তো চেনা জানা হলোই। ঠিক আছে, কিন্তু আমি সময় পেলে আপনাদের বাড়িতে অবশ্যই বেড়াতে যাব। অবশ্যই যাবেন। আপনি আপনার ছেলে মিলে এই শীতে আমাদের বাড়িতে যাবেন, গরম গরম রসের পিঠে খাওয়াবো। এই যে ছোকরা, টাকার জন্য তুমি আমার থেকে রস কিনতে পারোনি, তাই রস খেতে হলে আমার বাড়িতে তোমাকে যেতে হবে। অবশ্যই যাব কাকা, আপনারা আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। বেশ, তাহলে এখন আমাদেরকে রওনা দিতে হবে। বাড়িতে ফিরতে ফিরতে আবার সন্ধে হয়ে যাবে। সত্যি, মানুষ দুজন খুব ভালো, আমাকে অনেক কিছু ফিরিয়ে দিল। আরে সাবিত্রী, তুই এখানে? আমি তোকে কত জায়গায় খুঁজেছি। তুই এভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে এলি আর ফিরে গেলি না। কেন ফিরে যাব তোমাদের বাড়িতে? তোমরা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, আমার কি কিছু মনে নেই? আমরা অপমান করেছি ঠিক, কিন্তু তুইও তো কম কিছু করিসনি, তাই না? আমি যা করেছি আমি আমার দিক থেকে ঠিক করেছি। আমার উপর থেকে তোর এখনো রাগ কমেনি, তাই না? তোমাকে যদি আমি খুন করে ফেলতে পারতাম তাহলে আমার সব রাগ তোমার ওপর থেকে কমে যেত। তোর এত বড় কথা তুই বলতে পারলি? ছোটবেলা থেকে আমি তোকে সব থেকে বেশি ভালোবেসে বড় করেছি। ওসব ভালোবাসার কোনো দাম নেই এখন, বুঝলে? তোমরা আমার কাছে কেউ না, আমার কোনো পরিবার নেই, সবাই মরে গেছে। এসব কথা বলিস না। চল, আমি তোকে ফিরিয়ে নিয়ে যাব বাড়িতে। তোর ধুমধাম করে বিয়ে দেব আমি। কেন নিয়ে যাবে তোমরা আমাকে বাড়িতে? আমি তো একটা খারাপ মেয়ে, তাই না? সন্তানেরা যতই খারাপ হোক না কেন, বাবা মায়ের কাছে তারা কখনোই খারাপ হয় না। কিন্তু সন্তানের কাছে মা বাবা অবশ্যই খারাপ হয়ে থাকে। আমি তোমাকে সেদিন বলেছিলাম না আমি এর প্রতিশোধ নেব? আজকে সেই দিন এলো। এটা তুই কি করলি মা? বাঁচাও, বাঁচাও আমাকে! কে কোথায় আছো? বাঁচাও! তোমার মরে যাওয়াই ভালো। তুমি বেঁচে থাকলে আমি কোনোদিন মনের শান্তি পেতাম না। এবার আমি চূড়ান্ত শান্তি পেলাম। আমি বিজয়ী হয়েছি। আমি আমার অপমানের প্রতিশোধ নিয়েছি। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।